একটা অভ্যুত্থান হয় কি জন্যে? একটা দেশে যদি ধরেন সরকার পরিবর্তনের জন্যে নিয়মিত যে ব্যবস্থা, নির্বাচন ইত্যাদি থাকে, তাহলে তো অভ্যুত্থান হয় না। যেখানে নিয়মিত নির্বাচন আছে সরকার পরিবর্তনের একটা উপায় হিসাবে, সেই সব দেশে তো কখনো অভ্যুত্থান হয় না। অভ্যুত্থান হতে পারে সেই সব দেশে যেখানে সাধারণভাবে স্বাভাবিকভাবে যে সরকার পরিবর্তনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে নস্যাৎ করে দেওয়া হয়, সেই প্রক্রিয়ার অনুপস্থিতি থাকে। কাজে একদিকে সরকার পরিবর্তনের তাগিদ, অন্যদিকে স্বাভাবিক প্রক্রিয়াতে সেই সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেয়া, এর ফলে অভ্যুত্থান হয়। বাংলাদেশে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সে পরিস্থিতিটা হচ্ছে ব্যাপক নির্যাতন, মানুষের উপরে শোষণ। মানুষের ধরুন এখানে যত রাজনৈতিক দল ছিল সব তো পিটিয়ে আওয়ামী লীগ শেষ করেছে, এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি তাকেও মারতে মারতে এমন জায়গায় এনেছিল যে পরিবর্তনের যে একটা তাগিদ জনগণের মধ্যে, সেটা তো তৈরি হচ্ছিল। জনগণ চাইছিলেন এটা পরিবর্তন, কিন্তু কোনো অবলম্বন, কোনো পার্টিগত অবলম্বন না থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। এখন ছাত্রদের এই যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনটা একটা সহায়ক হিসাবে এখানে দেখা দিল। ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, এইটা তো আসলে কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা তো কোনো অর্থনৈতিক জনগণের জীবনের থেকে আসা কোনো সমস্যা নিয়ে ছিল না। এটা ছিল তাদের নিজেদের একটা সুবিধার ক্ষেত্রে, ভাগাভাগির ক্ষেত্রে একটা বৈষম্য, সেইটার বিরুদ্ধে। তার সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না, তার সাথে কৃষক শ্রমিকের মধ্যবিত্তের যে জনগণের যে জীবন, তার কোনো সম্পর্ক ছিল না। সেসব কথাও তারা কোনো সময় বলেনি। তাদের যে বৈষম্য, এই বৈষম্যটা খালি তাদের এই কোটার মধ্যে, তাদের চাকরি বাকরির সুবিধার জন্য এটা দিয়ে আরম্ভ হয়েছিল। কিন্তু দেশের পরিস্থিতি এমন ছিল, যেটা বললাম যে পরিস্থিতি ব্যাপক জনগণ পরিবর্তনের জন্য দাঁড়িয়েছিলেন। আর শুধু কোটার ব্যাপারটাই না, ছাত্ররা যে আন্দোলন করেছিল সেটা শুধু কোটার উপর দাঁড়িয়ে এভাবে হতো না। এটা হলো এজন্য যে আওয়ামী লীগ তাদের ছাত্রলীগের মাধ্যমে ইউনিভার্সিটির ছাত্র থেকে আরম্ভ করে কলেজ, সব জায়গায় ব্যাপকভাবে সাধারণ ছাত্রদের ওপর নির্যাতন করেছিল। সমস্ত কিছুর ওপরে ছাত্রলীগের নিয়ন্ত্রণ কঠোরভাবে কায়েম করে সেইখান থেকে নানা রকম শোষণ নির্যাতন ছাত্রদের ওপর করছিল। এর ফলে ছাত্রদের মধ্যেও সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ব্যাপক আক্রোশ তৈরি হয়েছিল। এই ভিত্তিটা না থাকলে কিন্তু কোটা আন্দোলন যে পর্যায়ে গিয়েছিল, যে শক্তি ওপর দাঁড়িয়েছিল, সেটা সম্ভব ছিল না। এবং এই আন্দোলন, তার সাথে যদি শেখ হাসিনা একটা আপোষ করে ফেলতো মোটামুটি, তাহলে হয়তো আরও কিছুদিন থাকতে পারতো। কিন্তু শেখ হাসিনা হচ্ছে চরম ঔদ্ধত্য একটা লোক, তার ঔদ্ধত্যের শেষ নাই। কাজে সে নিজে ছাত্রদের সাথে কোনো রকম আপোষ আলোচনায় না গিয়ে যেভাবে ঔদ্ধত্যের সাথে তাদের সাথে আচরণ করলো, তার ফলেই তার পতন আরও ত্বরান্বিত হলো। এখন এই ছাত্ররা যে আন্দোলন করলো, সেই আন্দোলনটা যেহেতু তারা ক্রমশ একটা উঁচু থেকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে জনগণের যে একটা প্রতিরোধ, জনগণের যে একটা সরকার উচ্ছেদের যে আকাঙ্ক্ষা, তার সাথে যুক্ত হয়ে গেল। কাজেই যেটা বলা হয় যে এই যে কোটা আন্দোলনটা ছিল একটা স্ফুলিঙ্গের মতো, এই স্ফুলিঙ্গটা জনগণের যে আকাঙ্ক্ষা ছিল প্রতিরোধের, সেই আকাঙ্ক্ষার মধ্যে পড়ে এখানে একটা দাবানল সৃষ্টি করলো, একটা স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করলো। এবং এই দাবানল সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি জনগণের মধ্যে তৈরি না হলে তো এটা হতো না। কাজেই জনগণ প্রতিরোধ চাইছিলেন, প্রতিরোধের কোনো অবলম্বন পাচ্ছিলেন না। এই কোটা আন্দোলনের ফলে তারা একটা অবলম্বন পেয়ে একটা অভ্যুত্থান ঘটালেন। কাজে অভ্যুত্থানটা আকস্মিক কোনো ব্যাপার নয়, আপাত দৃষ্টিতে এটা হঠাৎ করে হয়েছে, কিন্তু এর একটা শর্ত দেশের মধ্যেই তৈরি হয়েছিল আভ্যন্তরীণভাবে, দেশের অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে তৈরি হয়েছিল। এবং এই সব কিছু মিলে কোটা আন্দোলনের সাথে যুক্ত হয়ে জুলাই মাসের, অগাস্ট মাসের অভ্যুত্থান ঘটল, এবং এই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ উৎখাত হয়ে গেল।
এবং এখানে লক্ষ্য করার বিষয় যে আওয়ামী লীগ যে উৎখাত হয়ে গেল, এটা সাধারণভাবে একটা সরকার পতন নয়। এমনকি দেখা যাবে যে আরব বসন্তের সময়ও টিউনিসিয়া থেকে ইজিপ্ট পর্যন্ত যে পরিবর্তন হয়েছিল, সেখানে তো একমাত্র টিউনিসিয়ায় বেন আলী পালিয়েছিল প্রেসিডেন্ট, অন্য কোনো জায়গা থেকে ইজিপ্টে হুসনি মুবারক পালায়নি, কেউ পালায়নি, সবাই ছিল। এইখানে যেটা হলো যে সরকার পতনের সাথে সাথে আওয়ামী লীগ যে পড়ে গেল তাই না, হাসিনা যে পালিয়ে গেল তাই না, হাসিনার সাথে হাজার হাজার আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেল, পালাতে আরম্ভ করলো। তার কারণ যদি না পালাতো জনগণ তাদেরকে পিটিয়ে শেষ করতো, এটা তারা বুঝতে পেরে তারা পালালো। তাহলে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ সরকারের পতন, এই পতনের সাথে অন্য কোনো দেশের সরকারের পতনের তুলনাই হয় না। এই কদিন আগে বাংলাদেশের পতনের পর সিরিয়ায় আসাদের সরকার পতন হয়েছে, শুধু আসাদ পালিয়েছে, কিন্তু তার সরকারের সব লোকজন তো পালায়নি, তার সংগঠনের লোকজন তো পালায়নি। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, আওয়ামী লীগের পতনের পরই সমস্ত আওয়ামী লীগের লোকজন, যত চোর বাটপাট সমস্ত তার সাথে ছিল, তারা সব পালিয়েছে দেশ ছেড়ে, হাজার হাজার লোক দেশ ছেড়ে পালিয়েছে। এটা ঘটলো, এটা থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগ কত গভীরভাবে সমাজের মধ্যে একটা নির্যাতনকে নিয়ে গেছিল, কত ব্যাপকভাবে তারা এই নির্যাতন করেছিল, কত কঠোরভাবে তারা দমন নীতি চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় কিন্তু দেখা গেল তাদের পলায়নের মধ্যে। তারা যেভাবে পলায়ন করলো, তারা তো জনগণের ভয়ে পালালো। তো জনগণ তাদেরকে এভাবে মার দেওয়ার ব্যবস্থা করেছিল, এজন্য যে জনগণের উপরে তারা ব্যাপকভাবে এমন নির্যাতন করেছিল যা কোনো দেশে হয়নি। কাজে এখন আওয়ামী লীগের যে অবস্থা দাঁড়িয়েছে, এতে অনেকে মনে করে যে আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা মোটেই, তারা আওয়ামী লীগ উৎখাত হয়ে গেছে। 1954 সালে মুসলিম লীগ যেভাবে উৎখাত হয়ে গেছিল, আওয়ামী লীগও উৎখাত হয়ে গেছে। তফাৎটা এই যে 1954 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ উৎখাত হওয়ার পর তাদের কোনো নরেন্দ্র মোদী ছিল না, তাদের কোনো ভারত ছিল না, সেই জন্য তারা আর কিছু করেনি, উৎখাত হয়ে চুপচাপ বসেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এই উৎখাত হয়ে যাওয়ার পরে তাদের নরেন্দ্র মোদী আছে, তাদের ভারত আছে। কারণ 1954 সালে তো ভারতের কোনো কবজা পাকিস্তানের উপরে ছিল না, পূর্ব পাকিস্তানের উপরে। এইবারে বাইরের যে বিদেশি শক্তি, ভারতের একটা কবজা বাংলাদেশের উপর ছিল, সেই কবজা আলগা হয়ে গেল, তারা উৎখাত হয়ে গেল। কিন্তু উৎখাত হয়ে গেল, ভারত রাষ্ট্র তো আছে, তাদের পক্ষে এটা হজম করা সম্ভব হল না। কাজেই নরেন্দ্র মোদীর সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের দুশ্মনী করে যাচ্ছে, মুখে যাই বলুক। হাসিনাকে বসিয়ে রেখে তারা নানা রকম চক্রান্তমূলক কাজ এখানে করে যাচ্ছে, ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। তো এই যে অবস্থা দাঁড়ালো, এইটা তো একটা মহা ব্যতিক্রমী ব্যাপার। এই রকম ঘটনা দুনিয়ার ইতিহাসে আর হয়েছে বলা যাবে না। তারা এখানে যে এখন কিছু উৎপাত করছে, কিছু লোকজন তো তাদের আছে, এই তো অনেক লোকজন তো তাদের ছিল, কিছু লোকজন তো আছে, সব তো চলে যায়নি। তাদেরকে বিপুল পরিমাণ টাকা পয়সা দিয়ে এখানে তারা সাহায্য করছে। তারা মাঝে মাঝে ছোটোখাটো হঠাৎ করে 2-4 জন লোক মিছিল করছে, এ করছে, নানা রকম চেষ্টা করছে। হাসিনা ওইখানে বসে থেকে চক্রান্ত করছে, এইখানকার তার লোকজনের কাছে নানা রকম নির্দেশ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। কিন্তু এসব করেও বাংলাদেশের জনগণের থেকে তারা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাদের ফিরে আসার আর কোনো সম্ভাবনাই নাই। জনগণের কাছে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা বলতে কিছুই নাই। কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের কিছু লোকজন তো আছে দেশে, এত কোটি কোটি লোকজনের মধ্যে আওয়ামী লীগ একটা এতদিনের অর্গানাইজেশন, ক্ষমতায় ছিল, তার লোকজন তো কিছু আছেই, যদিও তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, অনেকে কিছুই না, কিন্তু কিছু কিছু লোক সক্রিয় আছে। এবং এগুলোকে বাইরে থেকে ভারত টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে, আওয়ামী লীগের চোর বাটপাড়রা বাইরে বসে আছে, তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে তারা এখানে টাকা পয়সা সাপ্লাই করছে। কিন্তু এটা করেও দেখা যাবে যে এখানে যাকে বলে কার্যকরভাবে এফেক্টিভলি আওয়ামী লীগ এমন কিছু করতে পারছে না যাতে দেশে কোনো তাদের উপস্থিতি ভালোভাবে থাকে বা টের পাওয়া যায়, তাদের উপস্থিতি নাই।